আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রোলাইট সম্পর্কে। ইলেকট্রোলাইটস এবং এর প্রকারভেদ নিয়ে। চলুন শুরু করা যাক। ইলেকট্রোলাইট সম্পর্কে জানার আগে আমাদের কন্ডাক্টর সম্পর্কে জানতে হবে। কন্ডাক্টর কি? হোয়াট ইজ কন্ডাক্টর? Conductor is a substance which allows electricity to pass through it. তার মানে কি দাঁড়ালো? কন্ডাক্টর এমন একটি পদার্থ যা বিদ্যুৎকে তার নিজের মধ্য দিয়ে যেতে দেয় বা পাস করতে দেয়। উদাহরণ হিসেবে ধরি, এখানে একটি রড আছে। রডের এই মাথায় একটি ইলেকট্রিক ওয়্যার দ্বারা যুক্ত করা আছে এবং অপর মাথায় আরেকটি ইলেকট্রিক ওয়্যার দ্বারা যুক্ত করা আছে। এখন এই ইলেকট্রিক ওয়্যারের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট পাস করি, তাহলে ইলেকট্রিসিটি বা কারেন্ট কি হবে? এই ওয়্যার দিয়ে রডের মধ্যে দিয়ে পাশে এই প্রান্ত দিয়ে বেরিয়ে যাবে। এই রডটি কি করলো? আমাকে ইলেকট্রিসিটি পরিবহনে সহায়তা করলো। তাহলে এই রডটি হচ্ছে আমার কন্ডাক্টর। আমরা বলতে পারি যে সাবস্টেন্সের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হয় বা যে সাবস্টেন্স ইলেকট্রিসিটি পাস করতে সহায়তা করে সেই সাবস্টেন্সকে বলা হয় কন্ডাক্টর। কন্ডাক্টর কত ধরনের হয়? সাধারণত দুই ধরনের কন্ডাক্টর আছে। একটি হচ্ছে মেটালিক কন্ডাক্টর, অপরটি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। হোয়াট ইজ মেটালিক কন্ডাক্টর? মেটালিক কন্ডাক্টর কি? এ কন্ডাক্টর হুইচ অ্যালোস ইলেকট্রিসিটি টু পাস থ্রু ইট উইদাউট এনি কেমিক্যাল ডিকম্পোজিশন। এর অর্থ কি? এমন একটি কন্ডাক্টর যার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস হবে কিন্তু কেমিক্যালি কোনো ডিকম্পোজিশন হবে না, কেমিক্যালি কোনো পচন ধরবে না। এটি বোঝার জন্য আমরা একটি উদাহরণ নেই। একটি কপারের তার নিলাম, সিইউ কপারের তার নিলাম, এর মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস হচ্ছে 1 ইয়ার পাস হলো, 10 বছর পাস হলো, কন্টিনিউয়াসলি পাস হচ্ছে, কিন্তু এর মধ্যে কেমিক্যালি কোনো পরিবর্তন হলো না, এর গঠনে কোনো পরিবর্তন হলো না, কপারই থাকলো, কেমিক্যালি কোনো লস হলো না। ইট মিনস দেয়ার ইজ নো chemical decomposition takes place. So this type of conductor is called metallic conductor. Examples of metallic conductor: all metals, graphite, এগুলো হলো মেটালিক কন্ডাক্টর। একটি টাইপস গেল মেটালিক কন্ডাক্টর। আরেকটি টাইপস কি? আরেকটি টাইপস হলো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। তাহলে হোয়াট ইজ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর? ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যা, ইলেকট্রোলাইটসও তাই। তাহলে আমরা দেখি, দ্য সাবস্টেন্স হুইচ আর ইন aqueous solution or fused state which conduct electricity but there is a chemical decomposition takes place. অর্থাৎ যে পদার্থগুলি জলীয় দ্রবণে বা মিশ্রিত অবস্থায় বিদ্যুৎ সঞ্চালন করে কিন্তু সেখানে রাসায়নিক পচন ঘটে। তাহলে মেটালিক কন্ডাক্টর আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটি জায়গায়, যেখানে মেটালিক কন্ডাক্টরের মধ্যে কেমিক্যালি কোনো ডিকম্পোজিশন হয় না, কিন্তু ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরে কেমিক্যালি ডিকম্পোজিশন হয়। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিসিটি পাস হবে, আবার কেমিক্যাল ডিকম্পোজিশন হবে। এক্সাম্পল অফ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর অর ইলেকট্রোলাইট: all acids, bases, electrovalent salt like copper sulfate, sodium chloride, etc. ফর এক্সাম্পল, ধরি দুইটি ইলেকট্রোড সলিউশনের মধ্যে ডুবানো আছে এবং উপরের দুই প্রান্ত একটি কোষের সাথে যুক্ত আছে। যেই সলিউশনের মধ্যে
আমার ইলেকট্রোড দুটি ডুবানো আছে, সেই সলিউশনটা হচ্ছে আমার ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইট হতে পারে অ্যাসিড, হতে পারে বেস, অথবা সোডিয়াম ক্লোরাইডের মতো সল্ট। ইলেকট্রোলাইটের সাবস্টেন্সগুলো অ্যাকুয়াস স্টেট। অ্যাকুয়াস স্টেট মানে হলো সাবস্টেন্স পানিতে দ্রবণীয় অবস্থায় থাকবে। সো এই অ্যাকুয়াস স্টেটে আমরা যদি ইলেকট্রিক কারেন্ট পাস করাই তাহলে কি হবে, এখানে কেমিক্যাল ডিকম্পোজিশন হবে। ফর এক্সাম্পল H2S, সালফিউরিক অ্যাসিড, HCl, sodium chloride, these are electrolyte conductor। এগুলো যদি অ্যাকুয়াস স্টেটে থাকে তাহলে আয়ন অবস্থায় থাকে। HCl H+ আয়ন আর ক্লোরাইড আয়নে থাকে আকারে থাকে। সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরাইড আয়নে আকারে থাকে। একস অবস্থায় বা জলীয় দ্রবণে এরা আয়ন ফর্ম করে, অর্থাৎ পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন। পজিটিভ আয়ন কি, ক্যাটায়ন, আর হচ্ছে অ্যানায়ন ফর্ম করে। আয়ন ফর্ম করার ফলে ইলেকট্রিসিটি পাস হয়। ইলেকট্রিসিটি পাস হওয়ার ফলে অ্যাকুয়াস স্টেটের কেমিক্যাল ডিকম্পোজিশন হয়। আয়ন ফর্ম করার ফলে ইলেকট্রনের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হয়। ইলেকট্রিসিটি পাস করার ফলে অ্যাকুয়াস স্টেটের কেমিক্যাল ডিকম্পোজিশন হয়। তখন এই অ্যাকুয়াস স্টেটকে বলা হয় ইলেকট্রোলাইট। কেমিক্যাল ডিকম্পোজিশন কিভাবে হয়? ফর এক্সাম্পল, এই সলিউশনে কপার সালফেট দ্রবণীয় অবস্থায় আছে। দ্রবণের মধ্যে কপার 2+ আয়ন এবং সালফেট 2- আয়ন অবস্থায় আছে। এই কোষ বা ব্যাটারির এই প্রান্তে পজিটিভ এবং এই প্রান্তে নেগেটিভ। এই প্রান্ত পজিটিভ হয় এই ইলেকট্রোডটি পজিটিভ চার্জে চার্জিত, এবং এই প্রান্তে নেগেটিভ হয় এই ইলেকট্রোডটি নেগেটিভ চার্জে চার্জিত। নেগেটিভ চার্জে চার্জিত দণ্ডটি পজিটিভ আয়নকে আকর্ষিত করবে বা ক্যাটায়নকে আকর্ষিত করবে, নেগেটিভ আয়নকে আকর্ষিত করবে, অর্থাৎ অ্যানায়নকে আকর্ষিত করবে। তার মানে পজিটিভ দণ্ডটির সাথে সালফেট আয়ন লেগে থাকবে। এইভাবে দেখা যায় এই দণ্ডটি পজিটিভ চার্জে চার্জিত। পজিটিভ চার্জ কি হবে, নেগেটিভ চার্জকে আকর্ষিত করবে। এর চারপাশে নেগেটিভ চার্জ লেগে থাকবে, অর্থাৎ অ্যানায়ন SO4 2- অ্যানায়ন এই পজিটিভ চার্জিত দণ্ডটির পাশে লেগে থাকবে। অনুরূপভাবে নেগেটিভ চার্জিত দণ্ডটির পাশে কি হবে, কপার 2+ এসে লেগে থাকবে। ইলেকট্রিসিটি পাস হওয়ার ফলে এক পর্যায়ে এসে এই সলিউশনের মধ্যে কপার 2+ থাকবে না, সালফেট আয়ন SO4 2- থাকবে না, দুইটোই দণ্ডের সাথে লেগে থাকবে। এই অবস্থায় কেমিক্যাল ডিকম্পোজিশন হয়। ইলেকট্রিসিটি পাস হওয়ার ফলে এই অ্যাকুয়াস স্টেট এর মধ্যে যে ডিকম্পোজিশনটা ঘটলো, এই অ্যাকুয়াস স্টেটকেই বলা হয় ইলেকট্রোলাইট। এখন আমরা দেখব ইলেকট্রোলাইট কত ধরনের আছে। ইলেকট্রোলাইট দুই ধরনের হয়, একটি হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট আর একটি হচ্ছে উইক ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট অ্যাকুয়াস সলিউশনে আয়োনাইজ হয়ে যায়, অর্থাৎ আয়ন তৈরি করে। সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশনে আয়ন তৈরি করবে, সোডিয়াম প্লাস আয়ন আর একটি হচ্ছে ক্লোরাইড আয়ন। এখন স্ট্রং ইলেকট্রোলাইট কি? স্ট্রং ইলেকট্রোলাইট মানে হলো দ্য ইলেকট্রোলাইট হুইচ গেট হাইলি আয়নাইজড, মানে যে ইলেকট্রোলাইট সম্পূর্ণরূপে আয়নিত হয় সেটি হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। এবং উইক ইলেকট্রোলাইট কি? দ্য ইলেকট্রোলাইট হুইচ গেট উইকলি আয়নাইজড,
যে ইলেকট্রোলাইট আংশিক রূপে আয়নিত হয়। স্ট্রং ইলেকট্রোলাইট ক্রিয়েট লার্জ নাম্বার অফ আয়ন্স, উইক ইলেকট্রোলাইট ক্রিয়েট লেস নাম্বার অফ আয়ন্স। লার্জ নাম্বার অফ আয়ন্স ক্রিয়েট করলে কন্ডাকশন অফ ইলেকট্রিসিটিও বেশি হবে, অর্থাৎ কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি ইজ হাই। স্ট্রং ইলেকট্রোলাইটে কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি ইজ হাই। লেস নাম্বার অফ আয়ন্স ক্রিয়েট করলে কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি কী হবে, কম হবে। তো উইক ইলেকট্রোলাইটে কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি ইজ লো। এক্সাম্পল অফ স্ট্রং ইলেকট্রোলাইট: সালফিউরিক অ্যাসিড, HCl, potassium hydroxide, sodium chloride. Most of salts, sodium hydroxide, they are strong electrolyte. Weak electrolyte: acetic acid, mercurous chloride, weak acid, all of weak acid are weak electrolyte, etc. গাইস, আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন।